হ্যালো এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। আজকের ভিডিওতে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো মোলালিটি। ওকে, তো একে আমরা স্মল এম দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। একই রকমভাবে মোলালিটির মতো আমরা যেমন দেখেছিলাম 0.5 মোলার, এইভাবে কথাটা প্রশ্নে লেখা থাকে, বা কখনো কখনো 0. মানে এটা একটা সংখ্যা নিচ্ছি ফর অ্যান এক্সাম্পল 0.5 এরকম ক্যাপিটাল এম, তার মানে বুঝে নিতে হবে মোলারিটির কথা বলা হয়েছে। একই রকমভাবে মোলালিটির কথা যদি বলা হয়, ধরুন একটা এক্সাম্পল ধরো 2, এক্ষেত্রে কি বলা হবে, মোলার কথাটা ইউজ করা হবে, বা কি বলতে পারি 2 m। তার মানে আমরা কি বুঝবো যে এক্ষেত্রে 2 মোলালিটির কথা বলা হয়েছে। মোলালিটি কত? 2। ওকে, তো এই মোলালিটি কি, এর মানে যে কোর কনসেপ্ট, এর সম্বন্ধে সম্পূর্ণ ধ্যান ধারণা আমরা এই ভিডিওতে আজকে পাবো, এবং মোলালিটি সম্বন্ধে যা অঙ্ক হতে পারে তা আজকে এই ভিডিওতে অঙ্কগুলো করে দেখব। ওকে, তো চলো মোলালিটির ডেফিনেশন ফার্স্ট অফ অল দেখে নিই। তো মোলালিটি হলো দ্রবণে দ্রাব পদার্থের মোল সংখ্যা প্রতি কেজি দ্রাবকের ভর। এটা হলো ডেফিনেশন। আচ্ছা, কিছু বোঝা গেল না তাই তো? আচ্ছা, একটু সহজভাবে দেখা যাক। 1 কেজি দ্রাবকে লেখা যাক, 1 কেজি দ্রাবকে দ্রাবকে যত মোল দ্রাব পদার্থ দ্রবীভূত থাকে সেটাই হলো মোলালিটি। সেটাই হলো মোলালিটি। 1 কেজি দ্রাবকে যত মোল দ্রাব পদার্থ দ্রবীভূত থাকে। তো এর যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা সেটা একটু দেখে নেওয়া যাক। মোলালিটি 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 ইকুয়ালস টু কি হবে? মোলালিটি ইকুয়ালস টু দ্রাব পদার্থের মোল সংখ্যা। ওকে, দ্রাব পদার্থের মোল সংখ্যাকে আমরা N2 দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। এখন কি হবে যে দ্রাবক পদার্থের ওজন কেজিতে। ওকে, তো এবারে N2 N2 এবং দ্রাবক পদার্থের ওজন, যেটাকে আমরা কেজিতে প্রকাশ করছি। এবার যদি আচ্ছা, ওজন, দ্রাবক পদার্থের ওজনকে আমরা W দিয়ে রিপ্রেজেন্ট করছি, W1 দিয়ে রিপ্রেজেন্ট করছি, এবং সেটা কেজিতে থাকছে। তো এটাকে যদি গ্রামে প্রকাশ করা হয়, মানে W1 কে, আচ্ছা N2 কে প্রথমে প্রকাশ করে নিই, W2 ডিভাইডেড বাই M2, এবং W1 এটা গ্রামে প্রকাশ করলে উপরে 1000 চলে যাবে, হয়ে যাবে 1000 বসবে। সো W2 into 1000 by M2 into W1, অবভিয়াসলি W1টা গ্রামে থাকছে। ওকে, W2টাও গ্রামে থাকছে। ওকে, এই হচ্ছে মোলারিটির এক্সপ্রেশন। এই হলো মোলারিটির এক্সপ্রেশন, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। তো আমরা অঙ্ক করতে গেলে এই এক্সপ্রেশনটাই কাজে লাগবে। ওকে, এরপরে আমরা দেখব যে মোলারিটি সম্বন্ধে কিছু তথ্য আমরা একটু জেনে নেব। কি তথ্য? এক হলো মোলালিটি তাপমাত্রার উপরে
নির্ভর করে না। কেন করে না? কারণ হলো আমরা এক্সপ্রেশনে যদি দেখি, দেখো মোলালিটি ভরের উপর নির্ভর করে, আয়তনের উপর নির্ভর করে না। তাই তাপমাত্রার উপরে মানে তাপমাত্রা বাড়ালে বা কমালে মোলারিটির উপরে কোনো ইফেক্ট পড়ে না। বুঝে গেল? কিন্তু মোলারিটির বিষয়ে আমরা উল্টো জিনিস দেখব, মানে সেক্ষেত্রে যেহেতু আয়তনের উপরে মোলারিটি নির্ভর করছে, সুতরাং মোলারিটি তাপমাত্রার উপরে অবশ্যই নির্ভর করবে। এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। অঙ্কগুলো একটু মন দিয়ে দেখ। প্রথম প্রশ্ন বলছে যে 10 গ্রাম NaCl 200 গ্রাম জলে দ্রবীভূত করা হয়েছে, মোলারিটি কত? ওকে, তাহলে উত্তর কি হবে? উত্তর হবে, আচ্ছা উত্তর দেখার আগে আমাদের কিন্তু মোলালিটির ফর্মুলাটা একটু লিখে নেবো আমরা। মোলালিটির ফর্মুলা, মোলালিটি ইকুয়ালস টু W2 × 1000। তাই প্রথমত মানে ডেফিনেশন দেখার সময় আমি বলেছি যে মোলালিটির এই ফর্মটা, ম্যাথমেটিক্যাল যে ফর্মটা, সেটা কিন্তু মাথায় রাখতে হবে, তাহলে অঙ্ক করতে আর কোনো রকম কোনো সমস্যা হবে না। W1 গ্রাম। ওকে, তো দেখো এক্ষেত্রে আমরা যদি প্রত্যেকটা জিনিস লিখে নিই, প্রত্যেকটার ভ্যালু লিখে নিই। W2 হচ্ছে 10 গ্রাম, কারণ NaCl হলো দ্রাবক, 10 গ্রাম। W1 হলো 200 গ্রাম। M2 মানে NaCl এর M2 কত? 23 প্লাস 35.5, তো এই ক্ষেত্রে যদি দেখি 58.5 গ্রাম পার মোল। ওকে, তো ভ্যালুগুলো পুট করে দেওয়া যাক। W2 এর ভ্যালু 10 × 1000, আর M2 এর ভ্যালু হলো 58.5 × 200 গ্রাম। কাটাকুটি করলে 50/58.5, তো আলটিমেটলি যেটা আমরা পাবো সেটা হলো 0.85। এটাই হবে মোলারিটি, হবে 0.85, এটাই হবে মোলারিটি। নেক্সট প্রশ্নে চলে যাই। দ্রবণে জলের মোল ভগ্নাংশ 0.8 হলে, দ্রবণে জলের মোল ভগ্নাংশ 0.8 হলে মোলালিটি কত নির্ণয় করো? প্রশ্নটা দেখে প্রথমত তোমরা ঘাবড়ে যেতে পারো, তো ঘাবড়ানোর কিচ্ছু নেই, একটু ভাবলেই কিন্তু অঙ্কটা কিন্তু সলভ হয়ে যাবে। প্রথমত আমরা যে জিনিসটা করব সেটা হলো যে জলের যে মূল ভগ্নাংশ দেওয়া আছে সেটা হচ্ছে 0.8, ঠিক আছে? তো এক্ষেত্রে জল হলো দ্রাবক, সেটা আমরা জানি। তো দ্রাবকের মূল ভগ্নাংশ কত, মানে x ওয়াটার ইকুয়ালস টু কত? 0.8। তাহলে দ্রাব পদার্থ কি সেটা মেনশন করা নেই, কিন্তু দ্রাব একটা পদার্থ আছে, তো তার মূল ভগ্নাংশ x দ্রাব। আমরা যদি লিখি তাহলে কত? দেখো দ্রাবক এবং দ্রাব পদার্থের মূল ভগ্নাংশের সমষ্টিটা কত, সামটা কত? 1। তো সেক্ষেত্রে এটা যদি 0.8 ধরি, এটা দ্রাবক পদার্থের মূল ভগ্নাংশ, আর এটা যদি xb ধরা হয়, মানে দ্রাবক পদার্থের মূল ভগ্নাংশ, তাহলে 1 xb ইকুয়ালস টু কত হচ্ছে? 1 - 0.2। দ্রাবক পদার্থের মূল ভগ্নাংশ কত? 0.2। এরপরে আমরা মূল ভগ্নাংশের অনুপাত থেকে একটা জিনিস বলতে পারি, সেটা হলো যে দ্রাবক পদার্থের মূল সংখ্যাটা কত, সেটা হলো 0.8। যেটাই হচ্ছে মূল ভগ্নাংশ সেটাই হচ্ছে 0.8। এক্ষেত্রে আমরা যেটা দেখছি আর কি, তো NH2O ইকুয়ালস টু কত হবে? 0.8। আর দ্রাব পদার্থের মূল সংখ্যা হবে 0.2। যদি আমরা
টোটাল মূল সংখ্যাকে 1 ধরে নিই। ওকে, টোটাল মোট মূল সংখ্যা ইকুয়ালস টু 1। তাহলে কিন্তু এই জিনিসগুলো দেখা যাবে। তো এক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখবো এবারে সেটা হলো এন এর ভ্যালু আমরা জানি, মানে N2 এর ভ্যালু আমরা জানি, যেটা এন দ্রাবক বলছি। তো এইটার ভ্যালু হচ্ছে 0.2 ইন্টু 1000। আর W1 যেটা হবে W1, যেহেতু N1 ইকুয়ালস টু W1 বাই M1, মানে ওয়াটারের ক্ষেত্রে, মানে যেটা আমরা ওয়াটার বলছি। তো এক্ষেত্রে W1 বার করবো, মানে ওয়াটার, এক্ষেত্রে 1 বলতে ওয়াটারকেই বোঝানো হয়েছে। তো N1 ইন্টু M1 কত হলো 0.8 ইন্টু ওয়াটারের মোলার মাস বা মলিকুলার মাস হলো 18। ওকে, 14.4 গ্রাম হলো, 14.4 গ্রাম। তো আলটিমেটলি যেটা আমরা পাবো সেটা হলো 13.88। এটাই হবে মোলালিটির উত্তর। ওকে, একটি দ্রবণের ঘনত্ব বলে দেওয়া হয়েছে 1.2 গ্রাম পার ml। এতে 10% W/W এনে হয়ে যাচ্ছে। তো মোলালিটি কত হবে? দেখো, প্রথমত এই যে অংশটা দেওয়া আছে এখান থেকে আমরা কি দেখে নেব যে কত গ্রাম এনে হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা পার্সেন্টেজের শতকরার যে অঙ্কগুলো করেছিলাম সেখান থেকে আমরা বলতে পারি 10 গ্রাম NaOH আছে 100 গ্রাম দ্রবণের মধ্যে। ঠিক আছে, 100 গ্রাম দ্রবণের মধ্যে। ও ভালো কথা। তো দ্রবণের ওজন কত? 100 গ্রাম। আচ্ছা, আমরা ঘনত্বের যে ফর্মুলা সেটা যদি লিখি D = W/V। তো এক্ষেত্রে ঘনত্ব কত? 1.2 ইকুয়ালস টু দেখো, এই ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করতে হবে, মানে এই ঘনত্বের এখানে কোনো কাজ নেই, বুঝলে? ঘনত্বের এখানে কোনো কাজ নেই। তো ঘনত্ব নিয়ে এখানে আমরা মাথা ঘামাবো না। তো এক্ষেত্রে দেখো, আমাদের মোলালিটি বলতে আমাদের দ্রাবকের ওজন বার করতে হবে। দ্রাবকের প্রদত্ত যেটা দেওয়া থাকবে সেই ওজনটা বার করতে হবে এনিহাও। তো এই ক্ষেত্রে দ্রাবকের ওজন কত হবে? দেখো, 10 গ্রাম হলো NaOH, মানে দ্রাব পদার্থ, আর 100 গ্রাম দ্রবণ আছে। সেক্ষেত্রে 100 গ্রাম থেকে 10 গ্রাম বাদ দিয়ে দিই, তাহলে পেয়ে যাব দ্রাবকের ওজন, তার মানে 90 গ্রাম। ওকে, তো মোলালিটির ফর্মুলা কি? মোলালিটি W2 ইন্টু 1000 বাই M2 ইন্টু W1। ওকে, আচ্ছা, M2টা বার করে নিতে হবে। M2 হলো মানে NaOH এর মলিকিউলার ওজন। তো এক্ষেত্রে 23 সোডিয়ামের অ্যাটমিক মাস, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1। তো এক্ষেত্রে 40 পাচ্ছি। ওকে, তো W2 কত? 10 গ্রাম ইন্টু 1000 বাই 40 ইন্টু 90। ওকে, চার 250/90 ইকুয়ালস টু অলমোস্ট 2.78 হবে। ওকে, স্মল m বা এর ইউনিট যদি আমরা বলি 2.78 মোল পার কেজি। ওকে, এটাই হবে ইউনিট, মানে মোলালিটির যে ইউনিটটা অ্যাকচুয়াল মোল পার কেজি। চলো নেক্সট প্রশ্নে চলে যাই। একটি দ্রবণের
মোলালিটি এত, মোলালিটি দিয়ে দিয়েছে। 1 কেজি জলে কত গ্রাম NaCl দ্রবীভূত আছে? এক্ষেত্রে NaCl হলো দ্রাব্য পদার্থ, ওই ক্ষেত্রে NaCl হলো দ্রাব্য পদার্থ, এবং 1 কেজি জলে জলটা হলো তোমার দ্রাবক পদার্থ। ওকে, তো মোলারিটির ফর্মুলা লেখা যাক, তাহলেই তো প্রশ্নের অর্ধেক সলিউশন হয়ে যাবে। W2 ইন্টু 1000 বাই M2 ইন্টু W1। তো মোলারিটি কত বলেছে? 2 ইকুয়ালস টু W2 কত, এখানে বলে দিয়েছি কত গ্রাম, মানে W2টাই বার করতে হবে। W2 ইকুয়ালস টু এটাই বার করতে হবে, এটাই বার করতে হবে। তো W2 ইন্টু 1000 বাই M2 কত? M2 হলো এক্ষেত্রে সরি, এটা হলো W2, এই W1। তো M2টা এক্ষেত্রে NaCl এর আগের প্রশ্নে বার করেছিলাম 58.5। ওকে, তো 58.5 এটা হলো মলিকুলার মাস সোডিয়াম ক্লোরাইডের, ইন্টু W1টা হলো 1 কেজি। 1 কেজি মানে 1 কেজি বলতে এখানে 1000 গ্রামের কথা বলা হয়েছে। 1000 গ্রামে কিন্তু লিখতে হবে, 1 কেজি লিখলে হবে না। এক্ষেত্রে গ্রাম, W1টা গ্রামেই প্রকাশ করতে হবে, এটা যেন মাথায় থাকে। তো 1000 গ্রাম, 1000 কেটে যাবে। এদিকে যদি আমরা দেখি 2 ইন্টু 58.5 ইকুয়ালস টু W2, তো ঘুরিয়ে দিতে পারি W2 ইকুয়ালস টু, তো এক্ষেত্রে 2 ইন্টু 58.5 কত হবে? 117 হবে। ঠিক আছে, এটাই হবে, এত গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে, এটাই হবে উত্তর। নেক্সট প্রশ্ন চলে যাই। 5 মোলার ইউরিয়া দ্রবণ তৈরি করতে 180 গ্রাম জলে কত ইউরিয়া লাগবে? দেখো, কিছুই না, মোলালিটির ফর্মুলা জানতে হবে, তাহলেই আর কোনো প্রবলেম নেই। W2 ইন্টু 1000 বাই M2 ইন্টু W1, অবভিয়াসলি গ্রামে থাকছে, এটাও গ্রামে প্রকাশ করতে হচ্ছে। তো কত মোলার ইউরিয়া দ্রব্য তৈরি করতে হবে? এটা হচ্ছে 5 মোলার। ওকে, আর W2 এর ভ্যালু কত? W2 এটা তো আমাদের বার করতে হচ্ছে, W2 এটা আমাদের বার করতে হবে, কত ইউরিয়া লাগবে। ইউরিয়া হলো এক্ষেত্রে দ্রাব পদার্থ, দ্রাব, ঠিক আছে। আর এক্ষেত্রে বলে দিয়েছে W1, এটা হচ্ছে W1 এর ভ্যালু, তাহলে W2 ইন্টু 1000 বাই M2 ইন্টু W1। তো এক্ষেত্রে দেখো, আমরা যদি M2 এর ভ্যালু বার করি, এটা হচ্ছে ইউরিয়া, ঠিক আছে। ইউরিয়ার ফর্মুলা কি? দেখো স্ট্রাকচারটা আমরা যদি দেখি, তাহলে কি পাচ্ছি? সি একটা, N দুটো, হাইড্রোজেন 4টে, অক্সিজেন 1টো। তো 12 প্লাস 14 ইন্টু 2 প্লাস 4, মানে 1 ইন্টু 4 প্লাস 16, আলটিমেটলি যেটা পাবো 28 প্লাস 4 প্লাস এটা 20 হচ্ছে। আর এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হলো 60, ঠিক আছে, 60 গ্রাম পার মোল। ওকে, তো ভ্যালুগুলো বসিয়ে দাও, আমার অলরেডি বসিয়ে দিয়েছিল। তো যাই হোক, W2 এর ভ্যালু কত? W2 এর ভ্যালু এটা বার করতে হচ্ছে 1000 বাই M2 এর ভ্যালু কত? M2 এর ভ্যালু হলো 60 গ্রাম পার মোল, আর W1 এর ভ্যালু হলো 180। তো W2 ইকুয়ালস টু, যেগুলো এদিকে সব মাল্টিপ্লাইড হয়ে যাবো, তাহলে 5 ইন্টু 60 ইন্টু 180 বাই 1000, আলটিমেটলি যেটা পাবো এত গ্রাম ইউরিয়া লাগবে
5 মোলাল ইউরিয়া দ্রবণ তৈরি করতো। ওকে।